জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন অনলাইনে শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আবেদন করার পুরো প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিব। বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে নিজের আবেদন তুমি নিজেই করে নিতে পারবে। তো চলো কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখে নেওয়া যাক। আবেদন করার জন্য তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর অনার্স ট্যাব থেকে অনার্স অ্যাপ্লিকেন্টস লগইন ক্লিক হেয়ার এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে এরকম দুইটা অপশন চলে আসবে। এখানে তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বার এভাবে দিতে হবে, অর্থাৎ প্রথমে অ্যাপ্লিকেশন রোল তারপর পিন নাম্বার। যদি কেউ এই অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার ভুলে যাও তাহলে ফরগট ইওর অ্যাডমিশন রোল পিন এইখানটার উপরে ক্লিক করে তোমার যে পরবর্তী স্টেপগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার মাধ্যমে, অর্থাৎ এইচএসসি রোল, বোর্ড, এইচএসসির পাসিং ইয়ার, তারপর এখানে ডেট অফ বার্থ, প্রথমে ডে তারপর মান্থ তারপর ইয়ার, ঠিক এভাবে লিখতে হবে। এরপর এখান থেকে প্রোগ্রাম অনার্স সিলেক্ট করার পর সার্চ করলেই তোমার রোল পিন পুনরুদ্ধার হয়ে যাবে। যেহেতু আমার কাছে রোল পিন রয়েছে, সো আমি এখানে রোল এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার কিছুক্ষণের মধ্যে লগ ইন হবে। যেহেতু এখন নতুন আবেদন শুরু হয়েছে, সবাই এসে আবেদন করতে চাইবে, তাই আপাতত তুমি আবেদন করার নিয়মটা দেখে রাখো। কারণ এখন আবেদন করতে চাইলে তুমি আবেদন খুব ভালোভাবে যে করতে পারবে সেরকমটা না। সার্ভারে সমস্যা থাকার কারণে আবেদনে বাধা প্রাপ্ত হবে বা আবেদন ঠিকঠাকভাবে করতে পারবে না। যাই হোক, দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই সেকেন্ড রিলিজ স্লিপ অপশন চলে এসেছে। সো সেকেন্ড রিলিজ স্লিপ যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে 5টা অপশন চলে আসবে, 5টা কলেজ চয়েসের অপশন। তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ যে সেই অপশনগুলো আসছে। আসলে সার্ভারে জটিলতা থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। দেখতে পাচ্ছ এখন ঠিকঠাকভাবে কিন্তু আসছেও না। যেহেতু আজকের থেকে আবেদন শুরু হয়েছে তাই সার্ভারে সমস্যা দেখা যাবে, এটাই স্বাভাবিক। যেহেতু তোমার মতো আরো অনেক শিক্ষার্থী এসে আবেদন করতে চাইছে। সো এখন এই মুহূর্তে আবেদন করার দরকার নাই, সার্ভারটা ফ্রি হোক, 2-1 দিন পরে তুমি আবেদন করো। আগে নিয়মটা জেনে রাখো বা যে কৌশলগুলো রয়েছে সেগুলো জেনে রাখো। দেখো 5টা কলেজ চয়েসের অপশন চলে আসছে। আরেকটা বিষয়, অনেকে বলতে পারে যে আগে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা কি বেশি থাকে? না, এরকম কোনো বিষয় নেই। চান্স পাওয়ার সম্ভাবনা তোমার জিপি অনুযায়ী থাকবে এবং তোমার কলেজ যেগুলো সিলেক্ট করবে সেই অনুযায়ী। দেখো 5টা কলেজ চয়েস দিতে হবে। এর মধ্যে প্রথম চয়েসকৃত কলেজটি তোমার প্রায়োরিটিটা বেশি, মানে অগ্রাধিকারটা বেশি থাকবে। তো প্রথম যে কলেজটি তুমি চয়েস দিবে ভেবে চিন্তে দিবে, কারণ তোমার জিপিএটা যদি কম থাকে এবং তুমি যদি মনে করো যে আমি অনার্সে কোনোভাবে ভর্তি হয়ে যাব, তাহলে তোমার প্রথম কলেজটি বেসরকারি দেওয়া উচিত। কারণ সরকারি কলেজে খুব একটা বেশি আসন ফাঁকা নাই। আমরা একটু কলেজ চয়েস করে দেখব। এখানে দেখো কলেজ চয়েসের অপশন রয়েছে। তো তুমি এখান থেকে সিলেক্ট ডিভিশন, এখান থেকে আমি যদি ঢাকা ডিভিশনটা সিলেক্ট করি, সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তো আমি এখান থেকে ফরিদপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। এরপর ডিজিআর কলেজ হিসাবে আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজ এটা সিলেক্ট করছি। এবার কিছুক্ষণ লোডিং নিবে যেহেতু সার্ভারে সমস্যা রয়েছে। এরপর সাবজেক্টগুলো দেখতে পারবো এবং এই ডান সাইডে কিন্তু সিট কতগুলো আসন ফাঁকা রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। এই আসন এবং তোমার কোন সাবজেক্টটা তোমার প্রিয় সেটি জেনে বুঝে তারপর তোমাকে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে কৌশল নাম্বার 1 যদি আমি বলি, তাহলে কলেজ সিলেকশন তোমাকে সঠিকভাবে করতে হবে। প্রথম যে কলেজটি তুমি চয়েস দিবে, তোমার জিপিএ যদি কম থাকে তাহলে বেসরকারি দেওয়ার চেষ্টা করবে, যদি তুমি নিতান্তই ভর্তি হতে চাও। আর যদি মনে করো যে না আমি একটা সরকারি কলেজ দিব, বাকি 4টা বেসরকারি দিব, তাহলে সেটিও তুমি করতে পারো, তোমার এটা নিজের ইচ্ছা। ঠিক আছে? তো আমি বলবো যাদের জিপিএ 8 পয়েন্টের নিচে আছে তোমরা চেষ্টা করবে বেসরকারি কলেজগুলোই দেওয়ার, মানে 5টাই বেসরকারি দেওয়ার। যাদের 8 পয়েন্ট প্লাস রয়েছে তোমরা একটা সরকারি কলেজ দিতে পারো। 9 পয়েন্ট প্লাসে যাদের রয়েছে তোমরা সর্বোচ্চ 2টা সরকারি কলেজ দিতে পারো। তার বেশি দেওয়া তোমার জন্য ভালো হবে না, কারণ তোমার চান্স নাও হতে পারে। তো এই হচ্ছে বিষয়। এবং দ্বিতীয় যে কৌশল সেটি হচ্ছে যে তোমার গ্রুপ পরিবর্তন করা যাবে না। নিজের গ্রুপের সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবে। নিজের গ্রুপের সাবজেক্টগুলো দেওয়ার পর তারপর অন্য গ্রুপের সাবজেক্টগুলো দিবে, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা আরো অনেকাংশে বেড়ে যাবে। ওকে, তো দেখো প্রথম যে কলেজটি আমি এখন সিলেক্ট করে দিব, এই শিক্ষার্থী সে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে। সে যেহেতু একজন ব্যবসায়ী শাখার শিক্ষার্থী, এসএসসি এইচএসসিতে ব্যবসায়ী শাখায় ছিল, যার কারণে আমি এখান থেকে অ্যাকাউন্টিং দিচ্ছি, তারপর ফিনান্স দিচ্ছি। মানে এই 2টা সাবজেক্টে সব থেকে আসন বেশি। সো এই 2টা সাবজেক্টে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টিং, মানে পছন্দের তালিকাতে তার অ্যাকাউন্টিং সাবজেক্টটাই আছে। এরপর ফিনান্স, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্ট, তারপর হচ্ছে মার্কেটিং। আমি এই 4টা দিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আর কি আমি আবেদনটা করছি। তো তোমরা আবেদন করার ক্ষেত্রে এই কৌশলটা ফলো করবে যে কলেজ সিলেকশন করার পরে
কোন কলেজটি দিচ্ছ, ওই কলেজের সুযোগ সুবিধা কেমন রয়েছে, তোমার 4 বছরে পড়াশোনা করতে কীরকম খরচ হতে পারে, তারপর যাতায়াতের কী সুবিধা রয়েছে, তোমাকে থেকে পড়তে হবে নাকি বাসা থেকে তুমি করতে পারবে, এই বিষয়গুলো তোমার সুবিধা অসুবিধাকে জেনে বুঝে ডিসিশন নিবে। হ্যাঁ, কারণ আজকে আবেদন শুরু হয়েছে, আজকেই যে আবেদন করতে হবে এরকম কোনো না। আগে তুমি দেখে নাও যে কোন কলেজে কতগুলো আসন রয়েছে, তোমার পছন্দ তো 5টা কলেজ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকেই প্রথম রিলিজ স্লিপে যে কলেজগুলো দিয়েছিলে ওই কলেজগুলো দিতে চাইবে। যদি এরকমটা করো তাহলে হবে কি, চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। কেন? কারণ হচ্ছে প্রথম রিলিজ স্লিপে যদি তুমি ওই কলেজগুলোতে সুযোগ না পেয়ে থাকো তাহলে ওই কলেজে তোমার সুযোগ পাওয়ার সম্ভাবনা 0% আছে। হ্যাঁ, আর যদি তুমি সুযোগ পেয়ে থাকো, মানে প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছিলে, ওই কলেজটিতে আবারও দিতে চাচ্ছ, তাহলে তোমার ওই কলেজে কিন্তু 50-50 চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। মানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে 50% এবং চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না 50%। বুঝতে পেরেছো? সো তোমার ওই কলেজটি দেওয়া উচিত কি উচিত না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মোটামুটি আমার প্রথম কলেজটি চয়েস শেষ। এবার আমি নেক্সট করব। নেক্সট করলে দ্বিতীয় কলেজটিতে নিয়ে যাওয়া হবে। সার্ভারে সমস্যা থাকার কারণে আসলে আবেদনও ভালো করে আমি করে দেখাতে পারছি না। তো দ্বিতীয় কলেজে চলে এসছে। এবার আবারও কলেজ সিলেকশন অপশন থেকে আমার কলেজগুলো সিলেক্ট করতে হবে। দেখো, প্রথম যে কলেজটি তুমি দিয়েছো এই কলেজটি তে তোমার প্রথম আবেদনটি যাবে, এই রিলিজ স্লিপের আবেদন, এবং সেই কলেজে রিভিউ হবে তোমার জিপি অনুযায়ী, এবং যে কলেজে সিলেক্ট করেছো সেই কলেজে কি কি সাবজেক্ট রয়েছে, তোমার এসএসসি এইচএসসিতে ওই সাবজেক্টের রেজাল্ট কেমন, এই বিষয়গুলো দেখে তারপর রিভিউ করার পর যদি তুমি সুযোগ পেয়ে থাকো তাহলে সুযোগ দিয়ে দেওয়া হবে। আর যদি সুযোগ না পাও তাহলে তোমার আবেদনটি ছেড়ে দিবে দ্বিতীয় কলেজের জন্য। এখন দ্বিতীয় কলেজটি চয়েস দেওয়ার জন্য ডিভিশন অর্থাৎ বিভাগ সিলেক্ট করতে হবে। বিভাগ সিলেক্ট করার পর এরপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে। এখান থেকে যে জেলার কলেজটি দিতে চাইছো দ্বিতীয় কলেজে হিসাবে, তো এরপর ডিস্ট্রিক্টের পর হচ্ছে ডিজিআর কলেজ হিসাবে সেই কলেজটির নাম দিবে। এরপরে সেই কলেজে কতগুলো আসন রয়েছে সেগুলো তুমি দেখতে পারবে। এখান থেকে তোমার পছন্দ অনুযায়ী যে সাবজেক্টে আসন বেশি, যে সাবজেক্টগুলো তুমি প্রথমের দিকে দিতে চাইছো সেই সাবজেক্টগুলোর তোমার একটা লিস্ট এখান থেকে তৈরি করতে হবে। সর্বোচ্চ তুমি 14টা সাবজেক্টে যে চয়েস দিতে পারবে, তাই তোমার নিজের গ্রুপের সাবজেক্টের পাশাপাশি তুমি অন্য গ্রুপের সাবজেক্টও দিতে পারো। তো এখান থেকে আমার সেকেন্ড চয়েসকৃত কলেজটি দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট করব। এবার তৃতীয় কলেজ, আবারও সেম একইভাবে ডিভিশন অর্থাৎ বিভাগ সিলেক্ট করতে হবে। এরপর আবার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটা জেলা দিয়ে দিচ্ছি। এরপর আবার ডিজিআর কলেজ, এখানে আরও একটা কলেজ আমি দিয়ে দিচ্ছি, এবং ওই কলেজে কতগুলো আসন রয়েছে সেটিও কিন্তু এখন আমি দেখতে পারবো। তো আসনগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে পছন্দের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নেই, যার কারণে আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা চেঞ্জ করব, অন্য একটা ডিস্ট্রিক্ট দিব। আমি এখান থেকে যে ডিস্ট্রিক্ট আমি দিতে চাইছি সেই ডিস্ট্রিক্ট দিব। তো আমি এখান থেকে নারায়ণগঞ্জটা দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে ডিজিআর কলেজ হিসাবে আরও একটা কলেজ দিয়ে দিব। সেই কলেজের তথ্যগুলো তোমরা হয়তো এরকমভাবে দেখতে পারবে যে কলেজটি তুমি দিতে চাও। যাই হোক, এই কলেজে কতগুলো আসন রয়েছে সেটিও দেখা যাবে। এরপর এভাবে তোমার তৃতীয় কলেজটি সিলেক্ট করে দিতে হবে, মানে সাবজেক্টগুলো দিতে হবে। এরপর চতুর্থ কলেজটি সিলেক্ট করতে হবে, যেমন এখান থেকে ডিস্ট্রিক্ট, ডিভিশন, তারপর ডিজিআর কলেজ, তারপর সবগুলো সাবজেক্ট চয়েস দেওয়ার পর এরপর আবার নেক্সট করবে। এবার 5 নাম্বার স্টেপে নিয়ে যাওয়া হবে। আমি খুব তাড়াতাড়ি এই কাজগুলো করছি, কারণ হচ্ছে সার্ভারের সমস্যা রয়েছে এবং সার্ভারের জটিলতা থাকার কারণে আসলে ভালোভাবে বোঝাতে পারছি না বা ব্যর্থ হচ্ছি। যাই হোক, আমার 5 নাম্বার চয়েসকৃত কলেজ একটা বেসরকারি দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে হাবিবুল্লাহ বাহার কলেজ, এটা একটা বেসরকারি কলেজ ঢাকার মধ্যে। এই কলেজে যথেষ্ট পরিমাণ আসন রয়েছে। তবে একটা কলেজ চয়েস করার পূর্বে তোমার আগে জেনে নিতে হবে যে ওই কলেজে তোমার 4 বছরের খরচ কেমন হবে, যাতায়াতের কি সুবিধা রয়েছে, বা তোমার কোনো প্রবলেম হবে কিনা, এই সকল বিষয়ে আর কি জেনে বুঝে তারপর ডিসিশন নিতে হবে। অনেকে কলেজে চান্স পাওয়ার পরে, ভর্তি হওয়ার পরে দেখা যায় যে অনেক ফিজ বা দিতে হয় তাকে, তখন কিন্তু তার পক্ষে কষ্টকর হয়ে যায়। যাই হোক, প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখা যাবে যে কি কি কলেজে অ্যাপ্লাই করেছি সেটির লিস্ট দেখা যাচ্ছে। নিচের দিকে দেখতে পাচ্ছ 2টা অপশন রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশন এবং ক্যান্সেল রয়েছে। এরপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তোমার পরবর্তী স্টেপে একটা পিডিএফ দেওয়া হবে। ওই পিডিএফটি তুমি যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে পারো, অথবা তোমার নিজের কাছেও সংগ্রহ করে রাখতে পারো তোমার মোবাইল অথবা কম্পিউটারে। ঠিক আছে, ওই পিডিএফটি তোমার পরবর্তীতে ভর্তির সময় প্রয়োজন হতে পারে। তো মোটামুটি এটাই ছিল দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার পুরো প্রসেসটি। আসলে সার্ভারে জটিলতা থাকার কারণে আমি ভালো করে তোমাদেরকে বোঝাতে কতটুকু পেরেছি আমি জানি না। তবে তোমরা যেভাবে আবেদন করে দেখিয়েছি ওইভাবে আবেদন করো। আর সাবজেক্ট চয়েস, কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করো, কৌশল ফলো করো, তাহলে চান্স পেয়ে
যাবে। আর কত জিপিএ নিয়ে কোন কলেজগুলোতে আবেদন করা উচিত আমি এইটা নিয়ে একটা ভিডিও দিব। সো সেই ভিডিওটির জন্য একটু অপেক্ষা করো, একটু পরেই সেই ভিডিওটি আসবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।